এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে। অভয় ধর্ষণ ও খুন কাণ্ডে গ্রেফতার টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্বাস্থ্য পরীক্ষা হবে আজ, তাদের নিয়ে যাওয়া হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কড়া নিরাপত্তার মোড়কে গাড়িতে তোলা হলো টালা থানার ওসিকে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতকে। সৈকত, কি ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে? নিরাপত্তার একদম ঘেরা টপে গাড়িতে তোলা হলো, আর কি ছবি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেকআপের জন্য। যখন সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়, বিশেষত টালা থানার ওসিকে আমরা বারংবার প্রশ্ন করেছিলাম তার এগেনস্টে যে অভিযোগগুলো সিবিআই লিখিত আকারে গতকালকে আদালতে জমা দিয়েছে, এফআইআর করতে এত লেট হয়েছিল কেন? এর পাশাপাশি পরিবারের সম্মতি সত্ত্বেও দ্বিতীয়বার পোস্টমর্টেম কেন করা হয়নি? কেন তড়িঘড়ি তার বডি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সৎকার করে দেওয়া হয়েছিল? প্রমাণ লোপাট করা কেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর স্বাভাবিকভাবেই অভিজিৎ মণ্ডল দেননি। পাশাপাশি সন্দীপ ঘোষ তিনিও কার্যত এই ধরনের প্রশ্ন নিয়ে কার্যত নিশ্চুপ ছিলেন। বলা ভালো, সন্দীপ ঘোষকে যতবারই আমরা এই বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছি, সন্দীপ ঘোষ কোনো কথারই উত্তর দিচ্ছেন না। কিন্তু সিবিআই এর তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছে বা যে ইনফরমেশন গতকালকে আদালতে দেওয়া হয়েছে, যে এই দুজন বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত, লার্জেস্ট কনস্পিরেসি এই কেসের মধ্যে রয়েছে, সেই জন্যেই কিন্তু এই সন্দীপ ঘোষ এবং এই ওসি টালা অভিজিৎ মণ্ডল তাদের দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে গতকালকে 17 তারিখ অবধি আদালতের থেকে সিবিআই হেফাজত পাওয়ার পর সিবিআই এর আধিকারিকরা এই মুহূর্তে দুজনকে, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাচ্ছেন। সিজিও কমপ্লেক্স থেকে তাদেরকে শিয়ালদার একটি রেলের হসপিটালে নিয়ে যাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। সৈকত, গতকাল আমরা দেখেছিলাম যখন টালা থানার ওসিকে আদালতে নিয়ে যাওয়া হয়, সেই সময় একদম রীতিমতন জনতার বিক্ষোভের ছবিটা ধরা পড়েছিল। আজকে সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল? আজকে কোনো বিক্ষোভের সামনে পড়তে হয়নি। সাচ কোনো বিক্ষোভ সিজিও কমপ্লেক্সের সামনে আজকে ছিল না। গতকালকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে তারা গ্রেপ্তার হয়ে এসেছিলেন এবং গতকালকেই কোর্ট প্রোডাকশন ছিল, সেই জন্যে সিজিও কমপ্লেক্সের সামনে বেশ কিছু উত্তেজিত জনতা তারা ভিড় করে এবং এই দুজনকে ঘিরে রীতিমতো স্লোগান দিতে থাকে। বিশেষ করে কলকাতা পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন। বিনীত গোয়েল, কলকাতা পুলিশের সিপি কমিশনার, তার পদত্যাগ চেয়ে স্লোগান দেন, এমনকি জুতো নিয়েও বিক্ষোভ দেখিয়েছিলেন। আজকে কিন্তু সেই পরিস্থিতি এরকম হয়নি। আজকের সিজিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে শিয়ালদায় রেলের হসপিটালে এই দুজনকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ সৈকত, পরে আবারও আপডেট নেব তোমার কাছ থেকে। আপাতত ধন্যবাদ। অভয় ধর্ষণ ও খুন কাণ্ডে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, দুজনের আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে রেলেরই একটি হাসপাতালে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে করা নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে মেডিকেলের জন্য বের করা হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে। তাদেরকে সম্ভবত বিআর সিং হসপিটালে নিয়ে যাওয়া হবে। অভিজিৎ মণ্ডলকে অজিত বাবু, আপনি পরিবারের অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে এই মুহূর্তে বের করা হচ্ছে। সিবিআই এর গাড়ি এই মুহূর্তে তাকে মেডিকেল করার জন্য বের করা হবে। এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে মেডিকেলের জন্য বের করা হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে। তাদেরকে সম্ভবত আমাদের প্রতিনিধি টানা প্রশ্ন করে গেছিল টালা থানার ওসিকে, কিন্তু তিনি কোনো উত্তর দেননি যে কেন তিনি দেরিতে পৌঁছেছিলেন ঘটনাস্থলে, তার পাশাপাশি এফআইআর কেন দেরিতে করা হলো। লাগাতার প্রশ্ন, কিন্তু কোনো উত্তরই দেননি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আমরা কিন্তু একদম দেখাচ্ছি যে ছবি, যেই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও থেকে বার করা হয় টালা থানার ওসিকে, একদম কড়া নিরাপত্তার ঘেরাটোপে গাড়িতে তোলা হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
দুজনেরই আজ স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য টালা থানার ওসিকেও নিয়ে যাওয়া হয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও নিয়ে যাওয়া হয়। দুজনেই এই মুহূর্তে সিবিআই হেফাজতে, 3 দিনের সিবিআই হেফাজত গতকাল আদালতের তরফে দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ওসি অভিজিৎ মণ্ডলের সিজিও থেকে বের করা হলো সন্দীপ অভিজিৎকে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই মুহূর্তে বেশ কিছুটা দূরে চলে এসেছে সিবিআই এর কনভয়। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই মুহূর্তে বিআর সিং হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে সন্দীপ এবং অভিজিৎকে। যে বিষয়টা তুমি বলছিলে, সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় বারংবার আমরা বলছিলাম, প্রশ্ন করছিলাম, বিশেষ করে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, যে এফআইআর লজ করতে এত দেরি হলো কেন, এফআইআর এত দেরি করে লজ করা হলো কেন। এর পাশাপাশি প্রশ্ন, রিপাবলিকের প্রশ্ন শুনে কিন্তু তারা গাড়ির কাঁচ তুলে দিয়েছিলেন। যে প্রশ্নটা আমি করতে গেছিলাম, যে পরিবার রাজি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার কেন পোস্টমর্টেম করা হলো না, কেন তড়িঘড়ি এই তার মৃতদেহ, অভয়ার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো, এই বিষয়গুলো কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছেন না অভিজিৎ মণ্ডল। কার নির্দেশে বা কার চাপে এত বড় ধরনের প্রমাণ লোপাট করা হলো? একেবারে যখন পরিবার তারা নিজেরা রাজি ছিল, গতকালকে সিবিআই আদালতে জানিয়েছে পরিবার রাজি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হয়নি, পরিবারের অনুরোধ সত্ত্বেও দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হয়নি, বরং অভয়ার মৃতদেহ সৎকার করে দেওয়া হয়েছে তড়িঘড়ি করে। একটা তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন টালা থানার ওসি, এমনটা সিবিআই আদালতে জানিয়েছে। এত তড়িঘড়ি কেন? প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে অবশ্য সন্দীপ ঘোষকে দুর্নীতির কেসে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এই খুন এবং ধর্ষণের কেসে তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ রেলের হসপিটালের দিকে এগিয়ে চলেছে সিবিআই এর কনভয়। যে প্রসঙ্গটা বলছিলাম, এই বারংবার প্রশ্ন করা হয়েছে কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছেন না। পাশাপাশি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে রাখি, সিবিআই গতকালকে যে বিষয়টা আরও স্পষ্ট করে জানিয়েছে আদালতে, অভিজিৎ মণ্ডল তিনি মিসলিড করার চেষ্টা করেছেন তদন্তকারীদের, বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, সেই প্রশ্নগুলোর একদমই সৈকত, অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট তুমি দিলে। আবারও পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ। ফের